সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পর্ণা ডিভা। সকালে কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি আরও একটা ব্লগ। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি অলমোস্ট রেডি। তো জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে উঠে আমরা কি কি করলাম, কি কি হলো, পুরোটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো স্টে টিউন, আর ব্লগটা পুরোটা দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তো জামাই ষষ্ঠী হয়ে গেছে বেশ অনেক দিনই হলো, কিন্তু আমার ব্লগটার এডিট করার সময় হয়নি। তো ফাইনালি আজকে এডিট করে তোমার সাথে শেয়ার করছি। তো ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। দেখতে পেলে সকালে 1 গ্লাস জল আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে সকালটা শুরু হয়েছিল। আর সেদিনকেও প্রচণ্ড গরম ছিল, আর গরমের মধ্যে শাড়ি পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম একটু। মায়ের একদম ষষ্ঠীর থালা রেডি করে মা আর দিদি ষষ্ঠী তলায় চলে গেল, কারণ আমাদের পুজো খুব তাড়াতাড়ি হয়। প্রত্যেকবারই আমরা যখন যাই তখন দেখি পুজো শেষ হয়ে গেছে। তো আমরা রেডি হতে বসে গেলাম। একদম রেডি। খুব সকাল সকাল পুজো হয়ে যায় ষষ্ঠীতলায়, আর সবাই পুজো করিয়ে চলে যায়, যেটা আমি আগেই বলছিলাম। তো গিয়ে দেখলাম ষষ্ঠীতলা ফাঁকা। মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে একটু অপেক্ষা করছিলাম। এখানকার পরিবেশটাও বেশ সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। নয়নদের জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনালি ওরাও চলে এলো। ষষ্ঠীতলাতেই আছি, আর ঠাকুরমশাই পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেউ নেই ষষ্ঠীতলায়। আর নয়নদের রেডি হয়ে একটু আসতে দেরি হবে, আসছে। তোমরা আসবা বলে সবাইকে ফাঁকা করে দিলাম, বললাম আমাদের সব সেলিব্রিটি লোক। ওখানকার চারদিকে গাছপালার পরিবেশটা এত সুন্দর ছিল, সুন্দর সুন্দর একটা ফটো এসেছে। তারপর আমাদের ফটো সেশন কমপ্লিট হয়ে যাবার পর বাড়ি আসলাম। এবার কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আমি গিয়েই একটু ডাবের জল খেয়েছিলাম, অনেকগুলো ডাব পেরেছিল। তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ এত গরম যে আমি শাড়ি পরে আর থাকতে পারছিলাম না। এরপরে মা একে একে সবাইকে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছিল, পাখার বাতাস দিচ্ছিল জামাইদেরকে। এরপরে দেখবে যে আমাদের জামাইরা কেমন দুর্দান্ত রান্না করছে। জামাই ষষ্ঠীতে শাশুড়িরা জামাইদেরকে ভালো মন্দ করে খাওয়ায়। আমাদের বাড়িতে একটু উল্টোই। আমাদের বাড়ির জামাইরা আবার রান্না করতে খুবই ভালোবাসে। তো দুটো জামাই লেগে পড়েছিল রান্নাতে, আর সকালে অর্ঘ্য ঘুগনি বানিয়েছিল, সেটাও খুব ভালো হয়েছিল। আর এখন দীপু চপ ভাজছে, চপটাও কিন্তু খুব ভালো হয়েছিল। যদিও আমি একটাই খেয়েছিলাম, যা গরম ছিল তাই খেতে ইচ্ছে করলেও আমি খাইনি। আর এই যে দেখো, বড় জেঠিমাদের বাড়িতে অনেক ড্রাগন হয়েছে, তো সেই ড্রাগন আমাদের জন্য এনেছিল। আর ড্রাগনগুলো খেতে খুবই মিষ্টি ছিল। আর অর্ঘ্য এখানে কুমড়ো কাটছে, কুমড়ো দিয়ে বেগুনি বানাবে, সেই জন্যে। করে নেবে সব। এবার পুরো দমে লাঞ্চের প্রিপারেশন চলছে। তো দীপু চাটনি বানিয়েছিল, আর নীল বানিয়েছিল আলুর দম, দুটোই খুবই ভালো হয়েছিল। আর কি কি মেনু ছিল চলো তোমাদের সাথে শেয়ার করছি। সেদিনকে যেহেতু খুবই গরম ছিল, তাই খুবই সাদা মাটা নর্মাল খাবার ছিল সেদিনকে মেনুতে। আর বাড়িতে যেহেতু সবাই একসাথে এসেছে, বড়দি পৃথু আসতে পারেনি, শুভ আসতে পারেনি, তাই ওদেরকে খুব মিস করছিলাম। বাকি সবাই মিলে মিশে দিনটা খুবই ভালো কাটলো। তো এই ছিল আমার জামাই ষষ্ঠীর ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও।